এই ঘন প্রকৃতির দেশ। সুজলা সুফলা বাংলাদেশ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদী বিধৌত উর্বর সমভূমি, মৎস্য সম্পদে পরিপূর্ণ জলাভূমি এবং সর্বোপরি বিশাল জনসংখ্যা, সব মিলিয়ে মহান আল্লাহর অপার কৃপায় ধন্য এক দেশ বাংলাদেশ। এই দেশেরই উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ সিলেট দুটি পাতা একটি কণির দেশ নামে খ্যাত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদের মিশেলে দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে এই সিলেট। সুরমা কুশিয়ারা নদী বিধৌত এই জনপদে মহান আল্লাহ যেন উদার চিত্তে ঢেলে দিয়েছেন তাঁর সৃষ্টির সম্ভার। হজরত শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মতো অসংখ্য অলি আউলিয়ার পদচারণায় যেমন পুণ্যভূমি হিসাবে খ্যাতি পেয়েছে, তেমনি অনেক জাতীয় ব্যক্তিত্বের জন্মস্থান হিসেবেও রয়েছে আলাদা মর্যাদা। এই সিলেটেরই একটি ঐতিহ্যবাহী জনপদ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা। বৃহত্তর সিলেটের ইতিহাস ঐতিহ্য চর্চায় এ অঞ্চলের রয়েছে সমৃদ্ধ পদচারণা। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, ধর্মের প্রচার প্রসার এবং মানব সেবায় গোলাপগঞ্জ বিয়ানীবাজার অন্যান্য উপজেলা থেকে স্বতন্ত্র। ব্রিটিশ উপনিবেশ বিরোধী কিংবা নানকার আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী সময়ে দেশের উন্নয়নে এ অঞ্চলের বিদগ্ধ ব্যক্তিদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি আর সংগ্রাম গাথার পাশাপাশি এই দুই উপজেলার জনগণ দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার, বৈদেশিক মুদ্রা আহরণ এবং ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান। এই অবদানকে আরও বেশি কার্যকর করে তোলা সম্ভব যদি সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মহান আল্লাহর দেয়া সম্পদগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। আর তার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব। আমাদের ভুললে চলবে না যে নেতা বা দায়িত্বশীল নির্বাচনে ভোট একটি পবিত্র আমানত। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের গুরুত্ব অপরিসীম। মনে রাখা দরকার যে ভোট প্রদানের মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নেয়ার জন্য আমাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে প্রেরণ করব। তিনি হবেন জাতির একজন আইন প্রণেতা, যিনি তাঁর চিন্তাধারা ও আদর্শের সঙ্গে বাস্তব কাজের মিল দেখিয়ে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। এখন প্রশ্ন হল, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার তথা সিলেট ৬ আসনে কি এমন কোনো ব্যক্তি আছেন? উত্তর হল অবশ্যই আছেন। ব্যাপার হল বেছে নেয়ার। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উন্নয়নব্রতী এই রাজনীতিবিদ ১ মার্চ ১৯৭৫ সালে বিয়ানীবাজার উপজেলার পূর্ব মড়িয়া ইউনিয়নের আষ্টঘুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আব্দুল গফুর এবং মাতার নাম মরিয়ম বেগম। দেশ ও জনগণের কল্যাণে কাজ করার স্বপ্ন থেকে ছাত্রজীবন থেকেই তিনি নিজেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রেখেছেন। ২০০৪-২০০৫ সালে এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তখন থেকেই ছাত্র সমাজসহ সাধারণ মানুষের দাবি আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি। ছাত্রজীবন শেষেই জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন জড়িত হন দেশের মূলধারার রাজনীতির সঙ্গে। পাশাপাশি দায়িত্ব পালন করে যাচ্ছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের। এগুলোর মাধ্যমে তিনি নিজেকে জনগণের সামনে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে এই বোধটুকু দেওয়ার চেষ্টা করছেন যে সমাজসেবা কারো দয়া কিংবা মহত্ব প্রকাশের বিষয় নয়, বরং এটি মহান আল্লাহ তাআলার নির্দেশনা। তাই ইবাদতের অনুভূতি নিয়ে তিনি ময়দানে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। ২০২২ সালে নিজ এলাকার বন্যা দুর্গতদের মাঝে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পাশাপাশি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ান। প্লাবিত এলাকার জনসাধারণের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং জরুরি জীবন রক্ষাকারী ঔষধ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। বন্যার পানি নেমে যাবার পর ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী এবং অন্যান্য পুনর্বাসন দ্রব্যাদি বিতরণ করেন। 2024 সালের 31 মার্চ রাতে সিলেটে প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হয়। এতে বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সময় এলাকায় ছুটে যান মানবদরদী জনমানুষের প্রিয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, গৃহ নির্মাণের জন্য টিন সহ নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। যেহেতু জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগরী উত্তর জামাতের আমির, তাই ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তাঁর গৃহীত নানাবিধ উন্নয়নমূলক কাজের সুফল ভোগ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মাঝে রয়েছে জাকাত ফিতরা প্রদান প্রকল্প, দক্ষ যুবশক্তি গঠন, স্বাস্থ্যসেবা কার্যক্রম, শ্রমিক কল্যাণ প্রকল্প, নারী কর্মসংস্থান প্রকল্প, শিক্ষা কার্যক্রম, কর্জে হাসানা প্রদান এবং ব্যবসায় অনুদান প্রকল্প। একইভাবে বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়নের জন্য রয়েছে জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের ব্যাপক পরিকল্পনা। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিকল্পনা এখানে তুলে ধরা হল। ব্যবসায় অনুদান প্রকল্প, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায় অনুদান দিয়ে সহযোগিতা করা। কর্জে হাসানা প্রকল্প, সাধারণত আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তিগণ দান বা অনুদানের পরিবর্তে সহজ শর্তে ঋণ বা কর্জে হাসানা নিয়ে সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁদের উদ্দেশ্যে কর্জে হাসানা ফান্ড গঠন করে প্রযোজ্য ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা। শিক্ষা প্রকল্প, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়া। আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তিসহ নানাবিধ সহযোগিতা প্রদান করা এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ফ্রি মক্তব ও স্কুল চালু করা। নারী কর্মসংস্থান প্রকল্প, আমাদের সমাজের প্রায় অর্ধেকই নারী, তাই তাদেরকে পিছনে রেখে কোনো টেকসই উন্নয়নই সম্ভব নয়। সেই দিক বিবেচনায় নারীদের জন্য পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালনা করা। শ্রমিক কল্যাণ প্রকল্প, শ্রমিকরা যে কোনো সমাজ তথা দেশের মূল অর্থনৈতিক চালিকা শক্তি, কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজ সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারে না। তাই শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা প্রদান করা এবং পাশাপাশি শ্রমক্লান্ত শ্রমিকদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। স্বাস্থ্যসেবা প্রকল্প, স্বাস্থ্য খাতে ব্যাপক পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত হেলথ ক্যাম্প, সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্যসেবার জন্য হোম সার্ভিস, চক্ষু শিবির, প্রসূতি ও নবজাতক সেবা, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন, ডায়াগনস্টিক ও পেশেন্ট কেয়ার, বিনামূল্যে রক্ত ও প্লাজমা দান, হেলথ কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন, সুন্নাতে খাতনা ক্যাম্প, প্রাইমারি হেলথ ট্রেনিং এবং মানসম্মত হেলথ সেন্টার ও হাসপাতাল প্রতিষ্ঠা। পাশাপাশি মৃত ব্যক্তির গোসল দান, দাফন কাফন সম্পন্ন এবং অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা। দক্ষ যুবশক্তি গঠন প্রকল্প, এলাকার তরুণ যুবকদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ কোর্স চালু করা। পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা এবং আউটসোর্সিং ও ভিডিও এডিটিং কোর্স পরিচালনা করা। জাকাত ফিতরা প্রদান প্রকল্প, ঈদ কেন্দ্রিক জাকাত ফিতরা সংগ্রহ করে তা যথাযথ বন্টনের ব্যবস্থা করা এবং ঈদ উল আজহায় কোরবানির গোশত সংগ্রহ করে তা সঠিক হকদারদের নিকট সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করা। বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা 15টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিটি গ্রুপে কমপক্ষে 10টি পুরস্কার
রয়েছে। মোট 150টা পুরস্কার আছে। 6,45,000 সমমূল্যের পুরস্কার দেওয়া হবে, নগদ টাকা এবং অন্যান্য ক্রেস্ট সহ বিভিন্ন সার্টিফিকেট সহ দেওয়া হবে। আমি চাই এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমি চাই পথহারা চরিত্রহীন যে যুবকগুলো, তাদেরকে পথের দিশা প্রদর্শন করতে। সেজন্য অনেকগুলো টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম আমি বিএনএ মধ্যে চালু করতে চাই। আমরা মনে করি জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের মতো সৎ, যোগ্য, আদর্শবান এবং কর্মবীর মানুষকে যদি জাতীয় সংসদে পাঠানো যায়, তাহলে তিনি গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার আপামর জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।